আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ কোরবানি ঈদ, চলে এসেছি গ্রামে সবার সাথে একসাথে কোরবানি করব বলে। সকাল না হতেই আমরা বের হয়ে পড়লাম। প্রথমে নামাজ পড়ে কোরবানির গরুটাকে বাড়িতে নিয়ে আসতে যাচ্ছি। বাড়িতে এসে গরুটাকে গাছের সাথে বেঁধে নামাজের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলাম। প্রথমে যে আমি গোসল টোসল করে রেডি হয়ে বের হয়ে পড়লাম নামাজের জন্য। শহরে তো যে যার মতো যে নামাজ পড়ে চলে আসি, ঈদ মনেই হয় না। গ্রামে আসলে মনে হয় যে না, আসলে ঈদ উৎসব মনে হয়। কারণ আত্মীয় স্বজন থাকে এবং পাড়া প্রতিবেশী যারা থাকে সবাই একসাথে যে ঈদগায় নামাজ পড়া, মানে এটা খুব একটা সুন্দর একটা বিষয়। গ্রামের নামাজের সিস্টেমটা একটু অন্যরকম। আমরা তো শহরে মসজিদে যেই নামাজ পড়ে ফেলি, কিন্তু গ্রামে নামাজ পড়ার জন্য ঈদগাহ থাকে। তো সবাই সকাল হলেই নতুন জামা কাপড় পরে ঈদগাহের দিকে রওনা দেয়। তো সেখানে যেয়ে সবাই একসাথে ঈদের নামাজটা পালন করে। তো আমরাও ঈদগাহ যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম ঈদগাহ মাঠে। এটা হচ্ছে দিঘিরপাড় কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠ, বাঙ্গুরা থানা, কুমিল্লা জেলা। তো প্রথমে এসেই ভিতরে এসে দেখি যে ভালোই মানুষজন চলে এসেছে। তো দেখেই আমরা চলে গেলাম অজু করার জন্য চলে যাই ঈদগাহর সামনে একটা মসজিদ আছে, সেখানে অজু করতে অজুখানায়। তো আমরা অজু করে আবারও ঈদগাহর দিকে রওনা দিই। বাহির থেকে ঈদগাহটাকে দেখতেছিলাম, খুব সুন্দর দেখাচ্ছিল, খুব সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখছে। সবার দেখা দেখি আমরাও যে ঈদগাহে বসে পড়লাম। ঈদগাহে বসে হুজুরের কিছুক্ষণ বক্তব্য শুনলাম। তারপর সবাই আমরা নামাজের জন্য দাঁড়িয়ে পড়লাম। আল্লাহ রাব্বুল বলছে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক রাস্তা বের করে দেবে। সুবহানাল্লাহ। শুধু দাঁড়াই, যার জন্য কাতার বাঁকা হবে সেই দায়ী থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে কাতার সোজা করে দিতেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নামাজ শেষ করে সবাই একসাথে বাড়ির দিকে ব্যাক করতেছিলাম। তার মধ্যে আমি ভিডিও করতেছি দেখে আমার এক ছোট ভাই আমাকে বলতেছে, ভাইয়া তোমার হাতে এটা কি? আমি তাকে বললাম, আমি ভিডিও করতেছি, তোমাকে দেখা যাচ্ছে। গ্রামে আসলে যেমন প্রতিটা কাজই সুন্দর হয়ে যায়। আমরা যেরকম নামাজ শেষ করে সবাই বাড়ির দিকে ফিরতেছি, খুবই ভালো লাগতেছে। সবাই একসাথে যে যার বাড়ির দিকে ব্যাক করতেছে। তো এটা দেখতেও খুব ভালো লাগে। এই ভালো লাগাটা শুধু তারাই বুঝবেন যারা গ্রামে ঈদ করেন বা গ্রামে থাকে। কথা বলতে বলতে সকলের সাথে বাড়ির দিকে ব্যাক করলাম। তো আমাদের যেহেতু গরুর পাশাপাশি ছাগলও ছিল, তো ছাগলের কোরবানিটা আগে দেবো বলে ঠিক করেছি। তো এখানে আমার মামা ছাগলের পাগুলা বেঁধে ফেললো। তো এখানে আমার ভাই ছিল, সে আবার গরুর কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমিও একটু চেষ্টা করছি তাদের সাথে হেল্প করার জন্য। তো এখানে আমরা ছাগলের কোরবানিটা দিয়ে ফেলি। ছাগল কোরবানি করতেই ছাগলের কাজগুলা শেষ করে ফেলি আগে আগে, তারপর আমরা গরুর দিকে হাত দিই। সকলেরই গরুর কোরবানিতে হাত লাগানোর শখ থাকে। তো এখানে আমরা 7-8 জন মিলে গরুটাকে ধরে এখানে কোরবানি করে ফেলি। কোরবানি তো করি আল্লাহর খুশির জন্য, কিন্তু এই অবলা প্রাণীগুলাকে মারতে খুবই কষ্ট লাগে। আমরা যেহেতু লোকজন বেশি ছিলাম, তো আমাদের কাজ করতে এতটা সময় লাগে নাই। তো সবাই হাতে হাতে ধরে এখানে কাজ শুরু করে দেয়। আমিও এখানে চেষ্টা করি সকলের সাথে একটু হেল্প করার জন্য। তো এখানে সকলের সহযোগিতায় আমাদের কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। এই ছিল আজকের গ্রামের ঈদ। আসলে গ্রামের ঈদটা খুবই সুন্দর হয়। আপনারা যারা ঢাকা শহর থাকেন, আপনারা অবশ্যই গ্রামে যে ঈদ করবেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন আসলে গ্রামের ঈদটা কতটা মজা হয়। এটাই ছিল আজকের ঈদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে।